إنه من الصالحين ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين ففهمنا سليمان وكلا آتينا حكما وعلما وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বহু গুণ শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে আজকের নিয়মিত যথারীতি আমলে সাপ্তাহিক কোরআনুল কারীমের তাফসীরের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পরে বসার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসের জন্য নির্বাচন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সূরাতুল আম্বিয়া এর তাফসীর ধারাবাহিকভাবে চলে আসছে নিয়মিত। বিগত তাফসীরে সূরার ৭৩ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছিল। ইনশাআল্লাহুল আজিজ আজকের তাফসীর সূরাতুল আম্বিয়া এর ৭৪ নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হবে। পেছনের আয়াতগুলোর সাথে আজকের আয়াতের সম্পর্ক এবং যোগসূত্র হলো, আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু নবীদের আলোচনা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে পূর্বেকার বেশ কিছু নবীদের আলোচনা শুরু করেছিলেন। তাদের জীবন বৃত্তান্ত, তাদের ত্যাগ, তাদের কর্মপন্থা, তাদের দাওয়াত এবং তাদের উপর যে ইসলাম এবং ঈমানের দাওয়াত দেওয়ার কারণে যে উৎপীড়ন এবং জুলুম তাদের উপর এসেছিল, সেই ভয়াবহতার কথাও আল্লাহ তাআলা তুলে ধরেছেন এখানে। এই সবগুলোর উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয়া, যে দ্বীনের কাজ, দাওয়াত এবং তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত, ইসলামের এই মিশন এবং দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আপনি বিব্রতকর অবস্থার, বিপর্যয়ের, উৎপীড়নের, জুলুমের শিকার হবেন। আগের নবীদের ধারাবাহিকতায় তাদের জীবনেও এরকম নির্যাতন নেমে এসেছিল। তো আপনি সান্ত্বনা গ্রহণ করুন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 জন নবীর কথা এখানে আলোচনা করছেন, যেন আমাদের নবী এখান থেকে সান্ত্বনার রসদ গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবীদের মধ্যে আমাদের কাছে অনেক বেশি পরিচিত এবং যাকে আমরা মুসলিম মিল্লাতের পিতা বলে স্বীকৃতি দিয়ে থাকি। তিনি মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির আদর্শ পুরুষ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যে আল্লাহ পাকের অনেক প্যারা বান্দা ছিলেন, খলিল ছিলেন। শুধু প্যারা বান্দাই নয়, আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু খলিলুল্লাহ তার উপাধি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সেই আগুন থেকেও
নাজাত দিয়েছেন, সেই যে আগুনের ভয়াবহতা, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে সুস্থ রেখেছেন, অক্ষত রেখেছেন। আগুনের কুণ্ডুল থেকে বের করে নিয়ে আসলেন অক্ষত অবস্থাতে, সুস্থ অবস্থাতে। এটা নবীর মুজিজা, আল্লাহর পক্ষ থেকে মুজিজা নবীদের কাছে আসে আল্লাহর হুকুমে। এই অস্বাভাবিক অবস্থা যে এখানে আগুন একটু লাগলেই মানুষ সেখানে ছাই করে দেয়, পুড়িয়ে ফেলে, সেখানে এত লম্বা সময় আগুনের কুণ্ডুলির ভেতরে অবস্থান করা সত্ত্বেও এতটা অক্ষত এবং নিখুঁত অবস্থায় সে আগুন থেকে বেরিয়ে আসা, এটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার হুকুম ছাড়া সম্ভবই নয়। নবীর মুজিজা, এগুলোকে নবীদের মুজিজা বলা হয়। যে আল্লাহ তাআলা নবীদের কারামত, নবীদের মুজিজা। আর ওলিদের কারামত বলা হয় যারা মুজিজার চেয়ে আরেকটু নিম্ন স্তরের, নিচু স্তরের। অলিগণ আল্লাহর নবীদের অনুসরণ করার কারণে, তাদের মতো জীবন যাপন করার কারণে, তাদের জীবন আদর্শ গ্রহণ করার কারণে অনেক সময় আল্লাহর পেয়ারা নেককার বান্দা অলিদের থেকেও এরকম অস্বাভাবিক ঘটনা আল্লাহ ঘটিয়ে থাকেন। এটাকে দ্বীনের পরিভাষায় কারামত বলা হয়। এই কারামত, কারামত প্রকাশ পাওয়া। তো মুজিজা এবং কারামতের মধ্যে মুজিজা হচ্ছে উচ্চ স্তরের, এটা একমাত্র নবীদের সাথেই সম্পৃক্ত। নবীদের থেকে যে কারামত প্রকাশ পায়, অস্বাভাবিক অবস্থার প্রকাশ পায়, এটাকে মুজিজা বলা হয়। আর ওলিদের থেকে যা প্রকাশ পায় এটাকে কারামত বলা হয়। নবীদের থেকে এরকম কারামত প্রকাশ পাওয়াটা, অস্বাভাবিক অবস্থা বা কোনো বিস্ময়কর অবস্থা ঘটে যাওয়া, এই যে কারামত, এটা নবীদের অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা ওলিদের মাধ্যমে এটা ঘটিয়ে থাকেন। কারণ ওলিরা অবশ্যই নবীদের আদর্শ জীবন এবং তাদের আখলাককে অনুসরণ করে, সেই জন্য অনেক সময় ওলিদের থেকে এমনটা প্রকাশ পায়। তো এটা প্রকাশ পেলেই যে সে ওলি হবে এমনটাও বিষয় নয়। কারো থেকে অস্বাভাবিক অবস্থা প্রকাশ পেলেই যে সে আল্লাহর অনেক বড় ওলি, বিষয়টা এমন নয়। তবে যে আল্লাহর সত্যিকার অর্থে ওলি এবং নেককার বুজুর্গ, তার থেকে এমন ঘটনা ঘটতে পারে। এটাও ওই যে নবীর আদর্শকে মানার কারণে আল্লাহ পাক তার মাধ্যমেও এরকম অস্বাভাবিক ঘটনা এর অবতারণা করে থাকেন। তো এটা নবীদের থেকেই হয়, ওলিদের থেকেই হয় কারামত প্রকাশ পাওয়াটা। কিন্তু কারামত প্রকাশ না পেলে সে আল্লাহর ওলি নয়, এই কথা বলারও সুযোগ নাই। আমাদের সমাজের মধ্যে এই যে বিভিন্ন ধরনের ভণ্ডদের থেকে বিভিন্ন অস্বাভাবিক অবস্থার মানুষ নাকি পায়, সেগুলো তো হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। সেগুলো কোনো আল্লাহর ওলি ছাড়া যারা নাপাক থাকে, অপবিত্র থাকে, ভণ্ডামি করে দ্বীনের নামে, কিছু মানুষ তাদেরকে ওলি মনে করে, কিছু মানুষ তাদেরকে অনেক বড় মানে আল্লাহর খুব ঘনিষ্ঠজন মনে করে। অথচ লোকটা নাপাক, না আছে তার গোসল, না আছে তার পবিত্রতা, না আছে দ্বীন ও শরীয়ত, শরীয়তের বিধিবিধানকে সে তোয়াক্কা করে না, না আছে নামাজ, না আছে বন্দেগী, না আছে আমল। লোকটা মাজারে মাজারে ঘুরে বড় বড় জট, এরপরেও কিছু মানুষ মনে করে, নাদান মানুষেরা মনে করে এই লোকটা অনেক বড় বুজুর্গ, এই লোকটা অনেক বড় আল্লাহর ওলি। অথচ ওলি হওয়ার জন্য তো শরীয়ত মানতে হয়, ওলি হওয়ার জন্য শরীয়ত মানতে হয়। শরীয়তের উপর আমল ছাড়া কেউ ওলি হতে পারে না। শরীয়তের উপর আমল করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাকের মারিফাতের দরজা তার জন্য উন্মোচন হয়, ফলে সে আল্লাহর মহব্বত নসিব হয়, আল্লাহর নৈকট্য অর্জন হয়। এটা শরীয়তকে বাদ দিয়ে সরাসরি আল্লাহর মারিফাতে আমরা বিশ্বাসী, আর আল্লাহকে পেয়ে যাব, আমাদের শরীয়তের প্রয়োজন নাই, আমাদের নামাজের প্রয়োজন নাই। এগুলো সব গুমরাহি কথাবার্তা, এগুলো ভ্রষ্টতামূলক কথাবার্তা, এগুলো দ্বীন বিরোধী কথাবার্তা। যে শরীয়তের প্রয়োজন নাই, আমরা আমাদের নামাজ লাগে না। এক শ্রেণীর লোক বলে আমাদের মনের নামাজই নামাজ, আমরা মনে মনে নামাজ পড়ি, আমরা 24 ঘন্টা, বাউল সমাজ বলে আমরা 24 ঘন্টায় নামাজ পড়ি। তারা নাকি মনের আয়নাতে নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নামাজ পড়েন নাই। আমরা ওইভাবেই নামাজ আদায় করি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। এইভাবে নামাজ পড়াই তো কামিয়াবির লক্ষণ। সাহাবায়ে কেরাম নবীর পদ্ধতি পন্থা বাদ দিয়ে মন গড়া পন্থাতে গ্রহণ করাতে কোনো প্রশান্তি এবং কোনো কল্যাণ তো এখানে নাই।
তো এই শ্রেণীর লোক বলে যে আমাদের মনের নামাজই হচ্ছে নামাজ, অথচ নামাজ শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান। ইমানের পরে নামাজের গুরুত্ব অনেক বেশি, সেখানে নামাজ এটা শরীয়তের অংশ, তো শরীয়ত তাদের প্রয়োজন নাই। আমাদের বিশ্বাস হলো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা শরীয়তে বিশ্বাসী। শরীয়তে বিশ্বাসীর অর্থ হলো আমাদেরকে আল্লাহর বিধিবিধান অবশ্যই মানতে হবে, এটাকেই বলা হয় শরীয়ত মানা। শরীয়ত মানা মানে আল্লাহ আমাদের উপর যে সমস্ত বিধিবিধান আরোপ করেছেন এগুলোকে মানা। নামাজ, রোজা, হজ, যাকাত সহ বিবাহ শাদী, লেনদেন, মুআশারাত, যেখানে আল্লাহর যে বিধান এটাকে শরীয়ত বলে। এটা আমাদের নবী নিয়ে আসছেন আল্লাহর তরফ থেকে, এর উপর চলা এটা আমাদের জন্য আবশ্যক। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত নামাজ মাফ নাই। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন যে আপনি ইবাদত করতে থাকুন, কতদিন করবেন? মৃত্যুর আগ পর্যন্ত করবেন। তাহলে বোঝা গেল যে শরীয়ত মৃত্যুর আগ পর্যন্ত মানতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে শরীয়ত মানতে হবে। আর নাদান লোকেরা বলছে আমাদের নামাজ মনের নামাজ, শরীয়তের আমরা এমন একটা স্তর পার করে আসছি, এখন আমাদের শরীয়তের উপর আমল না, এখন আমরা মারিফতের উপর আমল করি, এখন আমরা বাতাসের উপর চলি, এখন আমরা বাতাসের উপর চলবো, এখন আমরা জমিনের উপর আর পা দিয়ে চলি না, আমাদের শরীয়তের প্রয়োজন নেই। এগুলো গোমরাহি কথাবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যু সজ্জাতেও মিসওয়াক করে এই কথা বলে গেছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, এটা বলে গেছেন। মানে কি? মৃত্যুর আগ পর্যন্ত শরীয়তকে আপনাকে মানতে হবে, শরীয়তের বিধিবিধান আপনাকে ফলো করতে হবে, এটা আমাদের উপর আবশ্যক আল্লাহর তরফ থেকে। আমরা শরীয়ত বিবর্জিত মারিফতে বিশ্বাসী নই, আমরা শরীয়ত সমর্থিত মারিফতে বিশ্বাসী। শরীয়ত সমর্থিত মারিফত কোনটা? যে শরীয়তের উপর আমল করতে করতে যখন আমি গুনাহমুক্ত জীবন যাপন করব, আমলের সাথে পবিত্র জীবন যাপন করব, তখনই আমার জন্য আল্লাহর মহব্বতের রাস্তা খুলে যাবে। এটাকেই বলা হয় মারিফতের রাস্তা খুলে যাওয়া। কারণ মারিফত মানে পরিচয়। কার পরিচয়? আল্লাহর পরিচয়, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা যখন অন্তরে থাকবে, দুনিয়ার প্রতি আসক্তি, দুনিয়ার প্রতি ভালোবাসা, এরপরে আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ভালোবাসা অন্তরে এগুলো স্থান পাবে না, শুধু আল্লাহর মহব্বত। এই মহব্বতের দাবিতে আল্লাহর দ্বীন ও শরীয়তের উপর পুঙ্খানুপুঙ্খে আমল করতে সচেষ্ট হবে, গুনাহ বর্জনের গুনাহমুক্ত জীবনযাপন করবে, সক্ষম হবে। আমরা এমন মারিফতে বিশ্বাসী। শরীয়তের উপর আমল করা ছাড়া কোনো ব্যক্তি ওলি হতে পারে না। শরীয়তের আমল নাই, বড় বড় চুল, জ্বর, গোসল ফরজ হয়েছে, এই গোসলই সে করে নেয়, সেই লোক কিভাবে আল্লাহর ওলি হয়? একজন নাপাক লোক আল্লাহর ওলি হয় কিভাবে? আল্লাহ তো পবিত্র, পবিত্রতাকে পছন্দ করে, তো একজন নাপাক লোক কিভাবে সে আল্লাহর ওলি হয়? তো নাদান লোকেরা এই ধরনের লোকদেরকে আল্লাহর বড় ওলি মনে করে, এগুলো সব গুমরাহ। সেই জন্য যে কোনো ব্যক্তি থেকে এই সকল মাজার ইত্যাদিতে যে ধরনের শিরকি কর্মকাণ্ড হয়, বেদাতি কর্মকাণ্ড হয়, এখানে মাজার পূজা হয়, কবরস্থ ব্যক্তি সিজদা করা হয়, যেগুলো সম্পূর্ণ শিরক, ঈমান বিধ্বংসী কাজ, ওই ধরনের কিছু লোক ওখানে থাকে, কিছু মানুষ ওখানে যায় আর ওদেরকেই বড় পীর সাহেব মনে করতে থাকে, বড় ওলি মনে করতে থাকে, অথচ শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই। তো এই ধরনের লোকেরা ব্ল্যাক ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিক করে, আর মানুষ মনে করে, নাদান লোকেরা মনে করে কারামত। কাজটা ব্ল্যাক ম্যাজিক, জাদু, কুফরি কালাম করে, জাদু টুনা করে মানুষকে বশ করে বা একটা অস্বাভাবিক বিষয় দেখায়। তো কিছু মানুষ মনে করে এই লোকটা থেকে একটা কারামত প্রকাশ পেয়েছে, তার মানে সে আল্লাহর অনেক বড় ওলি। তাদের ধারণা হচ্ছে যে কারামত প্রকাশ পেলেই সে ওলি হয়ে যায়। কিন্তু শরীয়তের নিয়ম মাসলা হলো কোনো আল্লাহর ওলিতে কারামত প্রকাশ নাও হতে পারে। এর অর্থ এই নয় যে তিনি আল্লাহর ওলি নন, তবে আল্লাহ তাআলা তার পেয়ারা বান্দাদের থেকে অনেক সময় এরকম অস্বাভাবিক বিষয়, আমরা কারামত বলছি, এমন অনেক বিষয় প্রকাশ আল্লাহ পাক করে দেন। এটা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, সে আল্লাহর প্রিয়, সে আল্লাহর নবীদের অনুসারী, আল্লাহর নবীদেরকে অনুসরণ করে, এই সুবাদে আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে তার মাধ্যমে এমন অনেক বিষয় প্রকাশ করে দেন। উনি বলেন, পরবর্তীতে দেখা যায় যে হ্যাঁ, ওনার কথাগুলি তো ফলে গেছে। এটা হতে পারে, কিন্তু ওলি হওয়ার জন্য কারামত প্রকাশ পাওয়া জরুরি নয়, এটা ছাড়াও আল্লাহর ওলি হতে পারে।
যে অনেক কাজ করবে, গুণামুক্ত থাকবে, সেই তো আল্লাহর ওলি। তার দ্বারা কারামত প্রকাশ পাক বা না পাক। তাহলে ওলিদের দ্বারা যেটা প্রকাশ পায় এটাকে কারামত বলে। এই কাজটাই নবীদের দ্বারা প্রকাশ করে এটাকে মুজিজা বলে। মুজিজা উচ্চ স্তরের, কারামত তার থেকে কিছুটা নিম্ন স্তরের। আর ওলিদের দ্বারা যে কারামতটা আল্লাহ কখনো প্রকাশ করেন সেটাও ওলিদের ওই নেক আমলের কারণে, কারণ তারা নবীদেরকে ফলো করে। তো আল্লাহর প্রত্যেক নেককার বান্দাই তো নবীকে ফলো করেন। তো আল্লাহ পাক কারো প্রতি খুশি হয়ে তার মাধ্যমে এমন অস্বাভাবিক ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। অনেক দৃষ্টান্ত আমাদের আকাবির বুজুর্গানে দিনের মধ্যে, আল্লাহর ওলিদের মধ্যে, অনেক বুজুর্গ আলেমদের মধ্যে এই ধরনের ঘটনা প্রকাশ পেয়েছে, যে তার দ্বারা এই ধরনের কারামত প্রকাশ পেয়ে গেছে। এটার একটা যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়লেন কিন্তু কিছুই হলো না, এর দৃষ্টান্ত আল্লাহ তাআলা আমাদের নবী সাহাবীর ক্ষেত্রে আছে। হযরত আবু মুসলিম খাওলানী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। এই সাহাবী যখন আসওয়াদ আনাসি নামক এক ব্যক্তি নবুয়ত দাবি করলো, মিথ্যা নবুয়ত দাবি করলো, তখন এই আসওয়াদ আনাসি এই ব্যক্তি আবু মুসলিম খাওলানী রাদিয়াল্লাহু আনহুকে ধরে আনলো, লোক বলতেছিল, বলো তুমি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর নবী রাসূল। আবু মুসলিম খাওলানী রাদিয়াল্লাহু আনহু বলছেন, না তুমি তো নবী নও, তোমাকে আমি কেন সাক্ষ্য দিব? প্রশ্নই আসে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তুমি মিথ্যক, তুমি প্রতারক, তুমি ভণ্ড নবী, তুমি নবী নও। এই কথা বলার কারণে সেই আসওয়াদ আনাসি বড় এক আগুনে তেল গরম করলো বিশাল এক পাত্রের মধ্যে, যা হয় আমাকে নবী বলে শিখিয়ে দিবা, আর না হয় তোমাকে ফুটন্ত আগুনের মধ্যে, তেলের মধ্যে তোমাকে ছেড়ে দেব। আবু মুসলিম খাওলানী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আগুনে ঝাঁপ দিব, তারপরে তোমাকে নবী বলে স্বীকৃতি দিব না, কারণ তুমি নবী নও। তো এই তেলের মধ্যে ওনাকে ফেলে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাহাবী আবু মুসলিম খাওলানী রাদিয়াল্লাহু আনহুকে, তিনি এই আগুন থেকে অক্ষত বের হয়ে আসছেন, কিছুই হয়নি। যখন দেখলো আসওয়াদ আনাসি এই মিথ্যা নবীর নবুয়তের দাবিদার ব্যক্তি যখন দেখলো কিছুই হচ্ছে না, তখন সে ঘাবড়ে গেল। ওখান থেকে আবু মুসলিম খাওলানী রাদিয়াল্লাহু আনহু মুক্তি পেলেন, যে ফুরন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করার পরেও ওনার কিছুই হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মতো অক্ষত, আল্লাহর হুকুমে। পরবর্তীতে নবীজির ইন্তেকালের পর উনি মদিনা মুনাওয়ারাতে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, ওনার শাসন আমলে গিয়ে দেখলেন যে হযরত আবু বকর সিদ্দিক এখানে বসা, ওমর রাদিয়াল্লাহু আনহু তার পাশে বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে চিনে ফেললেন এবং দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তাকে খুব স্বাগতম জানালেন, শুভেচ্ছা জানালেন, মুবারকবাদ জানিয়ে কথা বললেন যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে শেষ নবীর উম্মতের মধ্যে এমন এক ব্যক্তিকে দেখার সৌভাগ্য আল্লাহ আমাকে দান করলেন, আমাদেরকে, যে ব্যক্তির সাথে এমন ঘটনা ঘটেছে আল্লাহর খলিল ইব্রাহিমের সাথে যে ঘটনা ঘটেছিল।